তৃণমূলের সংসদীয় দলে ভাঙন অব্যাহত। রাজ্যসভায় আরও ক্ষমতা হারালো তৃণমূল। বুধবার 10ই জুন রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। আগে রাজ্যসভার আরেক তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ইস্তফা দিয়েছিলেন। সুস্মিতা দেবের ইস্তফা দেওয়ার পর রাজ্যসভায় এবার তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে দাঁড়ালো 11-তে। শুধু রাজ্যসভার পদ নয়, তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন সুস্মিতা। এদিকে সুস্মিতা দেবের ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সুস্মিতা দেবের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছে। তাহলে কি তৃণমূল ছেড়ে এবার বিজেপিতে যোগ দিচ্ছেন সুস্মিতা দেব? সূত্রের খবর, অসমের লোকসভার একটি আসনে উপনির্বাচন রয়েছে। সেই আসনটিতে প্রার্থী হতে পারেন সুস্মিতা দেব। কিন্তু সুস্মিতা দেবের ইস্তফায় সংসদীয় রাজনীতিতে তৃণমূল আরো কোণঠাসা হয়ে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ ইতিমধ্যে লোকসভায় 28 জন সাংসদদের মধ্যে 20 জন কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছে। কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদদের একটি বড় অংশই বৈঠক করেন। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এই বৈঠকেই বিদ্রোহী সাংসদরা স্পষ্ট করে দেন তারা এনডিএর সমর্থনে কাজ করতে চান। লোকসভায় আলাদা ব্লকে সবার ব্যাপারেও তারা ইতিমধ্যেই স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়েছেন বলে খবর। কি বলেছেন সুস্মিতা দেব শোনাবো। देखिए, मैं ये सिर्फ उम्मीद कर सकती हूँ कि मुझे राजनीति करने का और एक जनप्रतिनिधि होने का मौका भविष्य में मिलेगा। सो नेक्स्ट जो स्टेप्स होंगे मैं आप लोगों को जरूर बताऊंगी। टीएमसी की तरफ से या ममता बनर्जी की तरफ से आपके पास कोई फोन आया हो या कॉल आया हो कि आपने क्यों रिजाइन दिया? मैं एक सेकंड, मैं ममता दीदी के बारे में कुछ कमेंट नहीं करूंगी और ये तय है। पर ये जरूर है, हाँ, मैंने तृणमूल कांग्रेस छोड़ा है और देखिए मुझे मेरा जो फ्यूचर स्टेप होगा मैं विस्तारित रूप से आप लोगों के साथ प्रेस मीट Thank you. Ma'am, principally, what was the reason for this decision? What prompted you to take this decision? See, what prompted me to take this decision, why I took this decision is a very long story, and in politics I don't think everything needs to be revealed, but I feel that I don't want to be in a situation that I'm in two boats or anything like that. That's not the right way to do it, because the family background I have, the upbringing I have, I have never stayed in one party and served another party. कल्याण ने शिकायत सांसदों को थी पहले से, तो पहले पार्टी के अंदर लोग क्यों नहीं बताए कि अब नाराज हो रहे हैं, इस्तीफा दे रहे हैं, पहले क्यों नहीं बोला? मुझे तो अजीब लगा कि कल्याण बैनर्जी जिनकी बात आप कर रहे हैं मैं नहीं कर रही, उन्हें तो सुखेंदु जी की तारीफ की कि बड़ा अच्छा पदक्षेप लिया। তৃণমূলের বিদ্রোহী শিবিরের সাংসদরা সোমবার 8ই জুন সকালে পৌঁছে যান কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি বিদ্রোহী শিবিরের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, আমরা 20 জন সাংসদ মাননীয় স্পিকারের কাছে আলাদা আসন ব্যবস্থার আবেদন জানিয়েছি। আমাদের লক্ষ্য কেন্দ্র এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কাজ করা। একসঙ্গে গত কয়েক বছরে রাজ্যে বেড়ে চলা আইন শৃঙ্খলার অবনতি, সুশাসনের অভাব এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিরুদ্ধে আমরা সোচ্চার। বাংলার মানুষের স্বার্থে উন্নয়ন, কর্মসংস্থান এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিতে আমরা সংসদ এবং জনমঞ্চে আমাদের লড়াই চালিয়ে যাব। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী তৃণমূল সাংসদদের আসন্ন অধিবেশন এনডিএ সরকার যে বিল আনতে চলেছে সেগুলিকে সমর্থন জানানোর জন্য বলে। সংবিধান সংশোধনের এই বিলগুলির মধ্যে রয়েছে লোকসভার আসন পুনর্বিন্যাস, এক দেশ এক ভোট বিল। এই বিলগুলি পাশ করানোর মতো সংখ্যাধিক্য এনডিএ সরকারের নেই, তাই তৃণমূলের সাংসদদের এই বিল পাশের জন্য সমর্থন দরকার বিজেপি তথা এনডিএ সরকারের। পরে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার শুনবো।
We are 20 MPs who have requested Honorable Speaker for separate seating, and we will be working in conjunction of the central and state government for development of West Bengal, and we are against the lawlessness, misgovernance and unemployment in the state of West Bengal over the past few years. I have been with Mamata Banerjee for 40 years. She has been my guide, my mentor and my leader, and I have been with her even in the days when she was not in power. I have contested in 5 elections and lost before 2009. So it is useless to say that just because she is not in power in West Bengal, I have left. It is not that. I was with her when she was not in power. But at that time there was a policy which was pro-people agenda for poor people of the state of West Bengal. When she was not even the chief minister, she was working for the people. But in the last 3-4 years, the work has been suboptimal. Their development has been suboptimal. Lot of financial irregularities have cropped in, which are being proved today. Law and order was not optimum. The pressure was too much on the government officers to work according to whims and fancies of certain leadership, which is not congenial working atmosphere for development of a state. And now the people's verdict have proven what I am trying to tell you. So we want to work for the development of the state and for national interest and safety security of the nation. That is. তৃণমূলের বিদ্রোহী সাংসদ শতাব্দী রায় কি বলছেন শুনবো। আমি জানি না, যে যে এসছে ভবিষ্যৎ বলবে, টাইম আছে তো, দেখতে পাবে সব। অভিষেক ব্যানার্জি, তাকে তো বারবার সিআইডি দিতে পাঠাচ্ছে, তিনি নেই। অনেকদিন ধরে তো ওনাকে ডাকছে, এসছে উনি বুঝে নেবেন। Do you think there is democracy within the party to raise your voice and I speak? don't want to say anything. As the deputy leader of the parliament, are you upset that Kalyan Banerjee has been He's a great person. I don't want to say anything about him. রাজ্যসভার হিসাব বলছে 50 জন বিধায়ক পিছু একজন করে সাংসদ হয়। সেই অর্থে তৃণমূলের কাছে কিন্তু সেই মতো রাজ্যসভায় শক্তি ফিরে পাওয়ার মতো বিষয় নেই, কারণ তৃণমূল বিধায়কদের মধ্যে থেকে ইতিমধ্যেই বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন প্রায় 60 জন বিধায়ক। রাজনৈতিক মহলে জল্পনা সুস্মিতা দেবের ইস্তফার ফলে আরো জাতীয় রাজনীতিতে কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দলের এই কঠিন সময়ের মধ্যে সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা এবং অভিষেক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।